করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ঠাকুর, তুমি যে আমাকে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? কেন পারবো না? এ জগতে তোমার কৃপা হলে সবকিছু সম্ভব। তুমি যদি আমাকে কৃপা করো প্রভু, আমি নিশ্চয়ই বলে দিতে পারবো তোমার ভাই কানাই কোথায় আছে। তাই নাকি ঠাকুর? এদিকে সেদিকে আচ্ছা বলছি কি যে আমার ভাই কানাই কোথায় আছে আমাকে একবার বলো দেখি। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বলছে বেশ, তাহলে জানতে চাও ঠাকুর তোমার ভাই কানাই কোথায় আছে? কিমা, যিনি স্বয়ং দাদা বলরাম, যিনি স্বয়ং নিত্যানন্দ, তিনি কি জানতেন না যে তার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন, কিন্তু আমাদেরকে তিনি দেখিয়ে দিলেন হে কলির জি, এই কলিতে যদি গৌর চরণ পেতে হয় আগে কি করতে হবে? সৎ গুরু চরণ আশ্রয় করতে হয়। গুরু কৃপা না হলে তার কখনো গৌর গোবিন্দ কৃপা হয় না। তাই নিতাই চাঁদ নিজে গুরুচরণকে আশ্রয় করে নিয়ে তারপরে আমাদের জীবকে তিনি শিক্ষা দিলেন। যার কাছ থেকে তিনি সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিলেন বাবা শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী পা। আমার মহাপ্রভুর গুরুদেব ছিল ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন মাধবেন্দু পুরী। সেই মাধবেন্দু পুরীর কাছ থেকে সংবাদ নিচ্ছে ভাই কানাই। বলছে ঠাকুর বলো দেখি আমার ভাই কানাই কোথায় আছে? শুনবে ঠাকুর? শোনো তবে কি বলছি। এবে গৌর কান্তি ধরে তোমার ভাই এখন কোথায় আছে ভালো করে জেনে নাও। শোনো শোনো ঠাকুর, এবে কান্তি ধরে সে যে বিহারে দিয়া করে কান্তি ধরে বিহারে দিয়া পুরে সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর, আর সেইখানে আছে প্রাণধর। হরি হরি সেইখানে আছে প্রাণধর। তুমি যাও যাও নো দিয়া প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। বাবা বাবা ও ঠাকুর এদিকে এসো এদিকে এসো। বলি আমার ভাই তাহলে এখন নবদ্বীপে আছে? আচ্ছা ঠাকুর তোমাকে আরেকটি প্রশ্ন করব, তুমি রাগ করছো না তো? ও ঠাকুর বলছি শোনো না, আমার ভাই তো যখন বৃন্দাবনে ছিল তখন আমার ভাইয়ের গায়ের বরণ ছিল কালো। কি মা তাই তো? ভাই কানাই যখন বৃন্দাবনে ছিল তখন তার গায়ের বরণ ছিল কালো। তা আজকে দাদা নিতাই চাঁদ মানে ভালো করে জেনে নিচ্ছে তার ভাইকে দেখতে কেমন হয়েছে, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। যে বলছে এই যে ও ঠাকুর বলো না গো যে আমার ভাই হ্যাঁ এখনো কি কালো আছে?
ও আমার ভাই তাহলে কালো নেই? বলছে না না ঠাকুর, তোমার ভাই এখন আর সেই কালোটি নেই। বলছে তবে শোনো শোনো ঠাকুর, তোমার ভাই এখন গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। বাবা বাবা ঠাকুর, তাহলে আমার ভাই এখন আর কালো নেই গো। ও ঠাকুর আরেকটা কথা বলবে, ওই আমার ভাই যখন বৃন্দাবনে ছিল তখন তো ত্রিভঙ্গ বাঁকা ছিল গো। তা এখন কি আমার ভাই বাঁকা আছে? কি মামন মাইরা, বৃন্দাবনে তো ভাই ত্রিভঙ্গ বাঁকা ছিল, তা এখন কি বাঁকা আছে? বাঁকা নেই? তাহলে কি হয়েছে গো? বলছে ওটা তো শোনো শোনো, তোমার ভাই কানাই আর এখন বাঁকা নেই। বলে তবে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। সোজা ছেড়ে নেই নদিয়ায় এসে কানাই এবার সোজা হয়েছে। বাহ বাবা, আজ না আমার খুব আনন্দ হচ্ছে। ও ঠাকুর আরেকটা কথা বলবো? তো তুমি রাগ করছো না তো? সত্যি রাগ করছো না তো? কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। কাছে ডেকে ফিসফিস করে বলছো ঠাকুর, আসলে ভাইয়ের গুণের কথা তো জোরে জোরে বলা যাবে না। শোনো না, বলছি আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। আরে ও ঠাকুর, কি তখন থেকে শুধু করে কিনা করে কিনা করে কিনা? আরে বলবে তো যে কি করে কিনা। ও ঠাকুর তুমি কি রাগ করছো? রাগ করছো না তো? আরে একটু কাছে এসো, একটু কাছে। হ্যাঁ বলি শোনো, আমার ভাই ঘরে ঘরে চুরি করে কিনা। হরি চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। বাড়ি বাড়ি চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। হরি হরি কিনা, আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ব্রজে যেমন স্বভাব ছিল, তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর আরে বলবে তো, তোমার ভাই বৃন্দাবনে যেমন ঘরে ঘরে ননি চুরি করতো সেই চুরি করে কিনা? আরে বাবা না না ঠাকুর, তোমার ভাই এখন সেই চোরা কানাই নেই। তবে শোনো, তোমার ভাই এখন কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই সাধু হয়েছে। আচ্ছা বাবা সাধু হবে না কেন? কি আমার মায়েরা, এই যে রাধে, আমার গোবিন্দ সাধু হবে না কেন? এই কলিযুগে গোবিন্দ তো একা আসেনি, তাকে কি এসেছে? আমরা যে মহাপ্রভুকে দেখতে পাই, তিনি রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। তাহলে গোবিন্দ তো আর একা আসেনি, কাকে সঙ্গে করে এনেছে গো? রাধা রানীকে, তাই তো? তাই বলছে শোনো, ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে। ওই রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়ে। ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার
আজ চোরা কানাই একেবারে কি হয়ে গেছে মা, সাধু হয়ে গেছে। নিতাই চাঁদের মনে আনন্দ ধরে না, বাবা বলি আমার ভাইয়ের এত পরিবর্তন ঠাকুর, তাহলে আর তো বিলম্ব করা যাবে না, এক্ষুনি আমাকে নবদ্বীপে ছুটে যেতে হবে। বিলম্ব না করে মাধবেন্দ্রপুরী গোস্বামী পাদের চরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে আসছেন কোথায়, সেই বৃন্দাবন থেকে আসছেন শ্রীধাম নবদ্বীপে। আর এসে কি দেখলো জানো মা, নবদ্বীপে গৌর বরণ ফুল আর গৌর বরণ পাতা। আর সেই নবদ্বীপের বৈষ্ণব কুলচূড়ামণি নন্দনাচার্য প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে প্রাতকালে আসছে গঙ্গা স্নান করবে। এদিকে নন্দনাচার্য গৌর নাম গাইতে গাইতে আসছে, আর এদিকে আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সন্ধানে আজকে নবদ্বীপে ছুটে আসছে। নন্দনাচার্য প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে আসছে, কি বলছে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে। আচ্ছা আচ্ছা মাইরা বলি এই নাম আমরা সবাই জানি তো, কি আমার পেছনে মাইরা জানো তো, তাহলে একটু হাত দুটো তুলতে হবে তো। আমি একা গাইলে তো আমার একার কাজ হয়ে যাবে, আমি তো গাইবার জন্যই এসেছি, কি মা তাই না? কিন্তু যার যার কর্ম তো তাকে তাকেই করতে হবে। আমি শুধু বলে দিতে পারি মাত্র, কিন্তু কর্ম তো যার যার তাকেই করতে হবে। তাহলে সবাই মিলে একটু বাহু তুলে আমরা করতালি দিয়ে গাইবো। দেখি মায়েরা হাত তুলে ফেলো, পেছনে মায়েরা হাত তুলো, এদিকে বাবারা একটু বাহু তুলো বাবা, সবাই মিলে আমরা বদনে বদনে দিয়ে গাইবো একসঙ্গে। দেখো বাবা, জগতে যদি প্রকৃত সুখ আর আনন্দ খুঁজে পেতে হয়, একমাত্র সাধুর বাজারেই কিন্তু সেই সুখ আর আনন্দ পাওয়া যায়। মা, এইখান থেকে যখন আমরা সংসারে আবার ফিরে যাব, একবার মনে করে দেখো তো, ভালো করে ভেবে বলো যে এই সুখ আর আনন্দ কি ঘরে গেলে পাবো? কি মায়েরা, এই সুখ আনন্দ আমরা ঘরে গেলে পাবো কি? এই আনন্দ আর সুখ জগতে পেতে হলে এই এখানেই পাওয়া যায় না। সংসারটা একটা দুঃখের সাগর, সেখানে কোনো সুখ নাই মা। জগতে একমাত্র সুখ খুঁজে পাওয়া যায় কোথায়? হরি নামের মধ্যে দিয়ে। হরি বল হরি বল। দেখি সবাই মিলে একটু বাহু তুলে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলো দেখি, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, বলো। একটু জোরে জোরে নাম গাইতে হবে উচ্চ স্বরে। এই তো খুব সুন্দর হচ্ছে। ও মাইরা, নামে কোনো লজ্জা নেই, ভুল হোক ঠিক হোক নামে কোনো লজ্জা করলে হবে না। যার গলায় যত জোর আছে একেবারে হাত তুলে করতালি দিয়ে দিয়ে বলবো, বলো ভজ গৌরঙ্গ, বলো কহ গৌরঙ্গ, বলো হরি বল। আবার ভজ গৌরঙ্গ। আহা, এখন নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে আসছে, আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। এসে যেই না বদনে গৌর নামটা শুনতে পেল, ছুটে গিয়ে একেবারে নন্দনাচার্য কি করলো, নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আমার নিতাই চাই। জড়িয়ে ধরে বলছে, এই যে জনা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে যার ধরে ভাগে সে হয় আমার প্রাণ রে। রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জানা গৌরাঙ্গ
লহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। এখন যেই না বদনে গৌর নাম শুনেছে একেবারে নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আচ্ছা ও বৈষ্ণব, বলি তুমি কি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ থাকো। আচ্ছা বলতে পারো এই এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় থাকে? ঠাকুর, এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। কেন মা, নবদ্বীপে তাকে কেউ কানাই বলে ডাকে কি? কি বলে সবাই? হ্যাঁ, নদিয়ার সোনার নিমাই, তাই তো? এখন কানাই বলে তো আর কেউ জানে না বাবা, সবাই ডাকে নিমাই বলে। এখন বলছে প্রভু এখানে তো কানাই বলে কেউ থাকে না। তা তুমি একটা কাজ করতে পারো, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নন্দনাচার্য ফিরলেন তার ঘরে। আর ওদিকে গৌরহরি প্রাতকালে স্বপ্ন দেখছে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন হয়েছে। হরিদাস শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস আমার মন বলছে নবদ্বীপে আমার দাদা বলরামের আগমন হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি আমার দাদা বলরামের সন্ধান এনে দাও। বলছে ঠাকুর তুমি তো বলে দিলে দাদা বলরামের সন্ধান এনে দাও, কিন্তু আমরা বুঝবো কেমন করে কে তোমার দাদা বলরাম? হ্যাঁ হ্যাঁ, বুঝবে কেমন করে? শোনো, আমি বলে দিচ্ছি আমার দাদা বলরামকে কেমন দেখতে। আজকে আমার নিত্যানন্দ প্রভুর রূপের বর্ণনা দিচ্ছে আমার গৌরহরি। কি বলছে? বেত্র বাধা কানা এক কুম্ভ বাম হাতে, বেত্র বাধা কানা কুম্ভ বাম হাতে, ওগো নীল বস্ত্র পরিধান নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি বাঁধে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, ওগো হলো ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলদার বাবু তার বুঝিলাম তারে, ওগো হলো ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলদার বাবু তার বুঝিলাম চরিত্র। কি বললো? বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল পাগড়ি মাথে। দাদা বলরামের অঙ্গে আছে নীল বসন, মাথায় আছে নীল পাগড়ি, আর বাম কানে আছে দেখবা একটা বিশেষ কুণ্ডল। এই রূপে যাকে দর্শন করতে বুঝবে এই হলো আমার দাদা বলরাম। প্রভুর চরণে প্রণাম জানিয়ে শ্রীবাস হরিদাস সারাদিন ধরে নবদ্বীপে দাদা বলরামকে খুঁজলেন, কোথাও খুঁজে পেলেন। প্রভুর কাছে ফিরে এসে বলছে, প্রভু সারাদিন ধরে তোমার দাদাকে খুঁজলাম কিন্তু কোথাও তো তোমার দাদাকে পেলাম না। আচ্ছা তোমরা কি নন্দনের ঘরে গিয়েছিলে? যা, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয় নাই। তাহলে শোনো, আমার দাদা ঠিক ওই নন্দনাচার্যের ঘরেই আছে। বিলম্ব না করে আয় আসতে। অগণিত ভক্তকে নিয়ে প্রভু ছুটে আসছেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। এসে ডাকছে, নন্দ শোনো, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। নন্দনকে দরজায় দাঁড় করিয়ে রেখে আজকে নিত্যানন্দ প্রভু আজকে নন্দনাচার্যের ঘরের মধ্যে প্রবেশ করল। গৌরহরি ছুটে যাচ্ছে নন্দনের ঘরের মধ্যে, যে পেছন থেকে দাঁড়িয়ে ডাক দিল, দাদা দাদা। কে কি আমাকে দাদা বলে ডাকলো? এমন ডাক তো আমার কানাই ছাড়া কেউ ডাকতে পারে না। যেই না নিত্যানন্দ প্রভু পেছন করে তাকালেন, দেখে যেই রূপের মানুষের কথা শুনেছিল ঠিক সেই রূপের মানুষটি দাঁড়িয়ে আছে। চিৎকার করে উঠলো, কানাই কানাই। যেই না কানাই কানাই বলে চিৎকার করছে, বলছে, ও দাদা চুপ 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 চুপ, আমাকে কানাই বলো না দাদা। কেন জানো? আমায় কেউ জানে না, কেউ ডাকে না, কেউ জানে না, কেউ ডাকে না, আমি ব্রজের কানাই, কেউ
এই যে নিমা, নাম তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। শোনো, আমায় কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না। হরি হরি বল। কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না, আমি ব্রজের বালাই কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। আমায় হরি হরি বলে পাগলানি দাই, ব্রজের বালাই কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। সবাই বলে পাগলানি দাই, ব্রজের বলাই কেউ চেনে, সবাই বলে আমি ব্রজের বলাই কেউ চেনে না, সবাই বলে পাগলানি দাই, ব্রজের বলাই কেউ চেনে না, সবাই বলে পাগলানি দাই, ব্রজের বলাই কেউ চেনে না। বাহ, তাহলে এই যে দাদা, আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন। এই যে তাহলে আর বিলম্ব করে কাজ নেই। ও দাদা, বাইরে ভক্তগণ অপেক্ষা করে বসে আছে তোমাকে দেখবে বলে, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার সঙ্গে এসো, এসো এসো। বসে থেকে থেকে মাজা ব্যথা হয়ে গেছে। ও দাদা, চলো, তবে আর দেরি নয়, এক্ষুনি আমরা ঘরের বাইরে প্রবেশ করি। সঙ্গে সঙ্গে নিতাই যাদের হাতটা ধরে নিয়ে আমার গৌরঙ্গ মহাপ্রভু যেই না ঘরের বাইরে পাটা রাখলো, মা কি দেখলো জানো বাবা? নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌর হরি পেছন থেকে এসে ডাকছে, এই যে নন্দ, আরে ও নন্দ, প্রভু তুমি? আমি নয় তো আর কি? এই, এদিকে এসো। তোমাকে যাওয়ার আগে কি বলে গেছিলাম? ভিতরে কেউ প্রবেশ না করে। ভিতরে কেউ প্রবেশ না করে, তাই তো? আর তুমি নিজে দরজায় কান পেতে সব শুনছো? কথাই বলে বাবা, হরি নাম কৃষ্ণ নাম বড় মধু, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে এই যে প্রভু, তুমি আমাকে ভেতরে যেতে বারণ করেছো, কিন্তু দরজায় কান পাততে তো বারণ করোনি, তাই আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে ফেলেছো তুমি? হ্যাঁ নন্দন, আমি সব শুনে নিয়েছি। বলছে আচ্ছা, কি শুনেছো আমায় বলো দেখি। এই যে নন্দন, কি জেনেছো তুমি? শুনবে প্রভু, শোনো শোনো কি বলছে। এই যে ও প্রভু, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূত রাম, তুমি ব্রজের বাড়ি তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূত রাম, তুমি ব্রজের বাটা রাম, কানাই বলাই নদিয়ায় এসেছে। হরি হরি আজ কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, আর কানাই তো এসেছে, রোজের কানাই বলাই তারাই তো এসেছে, রোজের কানাই বালাই কানাই তো এসেছে, রোজের কানাই বলাই তারাই তো এসেছে, রোজের কানাই বালাই এবে হলো গৌর নিতাই, কানাই বালাই এবে হলো গৌর নিতাই। হরি হরি রোজের কানাই বালাই এবে হলো গৌর নিতাই, রোজের কানাই বালাই তারাই তো এসেছে, কানাই তো এসেছে। বলে বেশ, তাহলে তোমার তো আর কোনো কিছু জানবার বাকি নেই, সবই জেনে নিয়েছো। এখন তুমি যখন সব জেনে ফেলেছো, তাহলে এবার বাকি ভক্তগণকেও জানাতে হবে যে এই হলো বৃন্দাবনে আমার দাদা বলরাম। তাই আজকে দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে গৌরহরি ঘরের বাইরে। এখন এই যে দাদা বলরাম, এটা জানানোর জন্য কি করলো? আজকে শ্রীবাসকে ডেকে বলছে, এই যে শ্রীবাস, তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক তুমি পাঠ করো। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে মহাপ্রভুর কথা মতো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি তিনি পাঠ করতে লাগলেন। কেমন ভাবে? বড় বিরাম নট বড় গোপ
কর্ণায় কর্ণিকার বিভ্রাট কপিশং বৈজয়ন্তী চ মালা রন্ধ্রানু বিনুর্ধর শোধায় পুরায়ণ গোপবিন্দে বৃন্দারণ্যং শপদরমণা প্রবেশ গীত কীর্তি। যেই না শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে শ্লোকটি পাঠ করলো, সঙ্গে সঙ্গে আমার দাদা নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হতে শুরু করলো। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ কাঁদছেন, কখনো হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন সেই বৃন্দাবনের ব্রজের বলরাম। কলিযুগে হলেন আমার এবে নিত্যানন্দ রায়। তাই এবার ভক্তগণ তিনি জানতে পারলেন যে এই হলো সেই ব্রজের বলরাম। আর ওদিকে আমার মা সচিমা তিনি জানতে পারলে যে নবদ্বীপে এতদিন পরে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। দেখো মা, এই কলিযুগে আশ্রয় তত্ত্বকে আশ্রয় না করলে কখনো বিষয়রূপী গোবিন্দ বা বিষয়রূপী গৌরহরি পাওয়া যায় না। এই যে আজ আমরা শ্যামা মায়ের পূজা উপলক্ষে যে আমরা এখানে এসেছি, এই শ্যামা মা পরম বৈষ্ণবী আমার মা, যাকে ছাড়া বৃন্দাবনে আমার গোবিন্দ কোনো লীলা করতেন না। লীলা সহায়কারিণী আমার যোগমায়া যোগেশ্বরী, আমার সেই পরম বৈষ্ণবী আমার মা শ্যামা মা। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে দক্ষিণা কালিকা রূপে মায়ের পূজা হচ্ছে, মা এই দক্ষিণা কালিকা রূপী মাকে সর্বপ্রথম আমাদের জগতের মধ্যে প্রকাশ করেছিলেন মায়েরই এক পরম ভক্ত। একটু মন দিয়ে শুনবেন মায়ের। এখন এই দক্ষিণা কালী মাকে পূজা করবে সে, এখন সারা নিশি মায়ের চরণে প্রণাম করে নয়ন জলে ভক্ত ভাসিয়ে মাকে ডাকছে, মা আমি যে জগৎ রূপী তোর জগৎ মাঝে যে তোর রূপকে আমি প্রকাশ করব, আমি কোন রূপে তোকে পূজা করব মা, কোন রূপে আমি তোকে ডাকবো? মা স্বপ্নাদেশ করছে, শোনবার আগামীকাল প্রভাতে উঠে গঙ্গায় স্নান করে সর্বপ্রথম যে রমণীর বদন তুই দর্শন করবি সেটি হবে আমার রূপ। তাই প্রভাতকালে নবদ্বীপের গঙ্গায় স্নান করে আজকে ভক্ত মায়ের চরণে মায়ের নাম গাইতে গাইতে ছুটে আসছে প্রভাতকালে গঙ্গা স্নান করে নবদ্বীপের পথে। তা মায়েরা, এখনকার দিনে নবদ্বীপটা যেমন শহর হয়ে গেছে, তখনকার দিনে সেটা শহর ছিল না মা। চারিদিকে গ্রাম গাছপালায় ভরা, গ্রামের যেমন দৃশ্য হয়, যেমন প্রকৃতি হয়, তা এখনকার দিনে তো আমাদের চারপাশে ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে মা। তা আগেকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত মাটির ঘর। আর প্রভাতকালে উঠে মায়েরা কি করতো, সেই উঠানে গোবরের ঝাড়ু দিয়ে উঠান মার্জন করত, ঝাড়ু দিত, গোবরের নেকা দিত। তা প্রভাতকালে উঠে এক মা হাতে গোবরের তাল নিয়ে উঁচু ঢিপির উপরে পাটা রেখে দিয়ে মা কি করছে, সেই গোবরের তালটা নিয়ে দেওয়ালে ঘুঁটে দিতে যাবে, তেমন সময় সেই ভক্তের প্রবেশ হয়েছে সেখানে। এখন মায়ের ওই রূপটা দেখবা মাত্র, আর এখনকার দিনে আমরা যেমন মায়েরা শাড়ি পরে ব্লাউজ পরি, আমি সোজা বাংলা ভাষায় বলে দিচ্ছি। তা আগেকার দিনে আমরা ওই যে টিভি সিরিয়ালে এখন দেখতে পাই মায়েরা খালি শাড়ি দ্বারাই তার অঙ্গটাকে আবৃত করে রাখত। তখন ওই প্রভাতকালে সম্মুখে যেই না ওই এক অপরিচিত পুরুষকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মা কি করেছে, ওই জিভটা বাহির করে দিয়েছে। এরকম জিভটা কেটে যেই না দাঁড়িয়ে, যে এক হাতে গোবরের তাল আর এক হাতে, মানে গোবর দিতে যাবে, এক হাতে গোবরের তাল আর এক হাতে ঘুঁটে দেবে,
এই অবস্থায় দাঁড়িয়ে জিভটা বাহির করে নিয়েছে। ছুটতে ছুটতে ভক্ত এসে বলছে, এই আমি তোর কি রূপ দেখলাম মা, এই রূপে আমি তোকে পূজা করব? মা স্বপ্ন আদেশ করছে, হ্যাঁ, যেই রূপ তুই আমার দর্শন করেছিস, জগতে সর্বপ্রথম এই রূপেই তুই আমাকে পূজা করবি। আর তোর এই রূপ দ্বারা জগতের বুকে সর্বপ্রথম আমার এই রূপের পূজা হবে। তাই আজও সেই নবদ্বীপের পোড়ামা তলা, আজও তার সেই নির্মাণ করা বিগ্রহে আজও পূজা হয়ে যাচ্ছে মা। যে দক্ষিণা কালিকা মায়ের রূপটি আমরা দর্শন করি, যে মায়ের বাম হাতে রয়েছে, এক হাতে রয়েছে স্বর্ণ মানে সত্য ছিন্ন করা মুন্ড, মায়ের এক হাতে, বাম হাতে দেখবে, বাম হাতে সত্য ছিন্ন মুন্ড, আর এক হাতে রয়েছে খড়গ, আর এদিকে দক্ষিণাস্তের একদিকে রয়েছে বর মুদ্রা, আর একদিকে রয়েছে অভয় মুদ্রা। এই চারটি হাতে চতুর্ভুজ রূপে আমার মা দাঁড়িয়ে আছে, সারা বিশ্ববাসীকে তার জগৎ সন্তানের মঙ্গল করবে বলে বর প্রদান করে আমার শ্যামা মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জয় রাধে। তার সঙ্গে ছোট্ট করে আমরা একটা শ্যামা মায়ের সেই শ্যামা সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা মায়ের কথাটা আমরা সাধন করি। রাধে জয় রাধে। শ্যামা মাগো দেখি মা তোর নয়ন ভরে, শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন, শ্যামা মার মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে। হরে হরে মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে, শ্যামা মার মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মার মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে। দেখতে মা তোর রূপটি কালো মাগো, কালো রূপী জগদালো, দেখতে মা তোর রূপটি কালো, কালো রূপী জগদালো, তাই তো মা তোর মনটি ভালো। তাই তোমার হরে হরে ভালো, আর তাইতে মা তোর মনটি ভালো। তাই তোমার মনটি ভালো, তাই সবাই ডাকে মামা বলে,
শ্যামা মার মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে শ্যামা মাগো আমার দেখি মাতুর নয়ন বলে শ্যামা মাগো আমার দেখি মাতুর নয়ন বলে শ্যামা মার মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে শ্যামা মাগো আমার দেখি মাতুর নয়ন বলে মাথায় শোভে লাল করবি মাগো পায়ে জবা ফুল মাগো মাথায় শোভে লাল করবি মাগো পায়ে জবা ফুল মাগো পাগলি মে গান গেয়ে যা পাগলি মে হরি হরি গে যা পাগলি মে গান গেয়ে যা পাগলি মে গান গে যায় এলিয়ে মাথার চুল মাগো শ্যামা মাগো দেখি মাতুর নয়ন বলে 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 শ্যামা মাগো আমার দেখি মাতা নয়ন ভরে সেই কৃষ্ণানন্দ আগম বাগেশ সর্বপ্রথম দক্ষিণা কালিকা মায়ের সেই রূপ জগৎ মাঝে তিনি প্রকাশ করলেন। আমাদের মা কেমন গো মা? আজকে মায়ের সেই রূপ দর্শন করে বলছে মা গো, আহা কত সুন্দর কথা বলছে। কি বলছে? শ্যামা মা কি আমার কালো রে। আমরা জগতে মায়ের বাহ্যিক রূপটা দর্শন করি, আমরা আমাদের জাগতিক নয়নে মাকে কালো দেখলে কি হবে? মাকে প্রকৃত কালো গো মা না, আজ ভক্তের নয়নে দর্শন হচ্ছে। কি বলছে দেখো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালে কালো, আমার মন তো বলে না কালো। কি বলছে মা? লোকে বলে কালি কালো, কিন্তু আমার মন তো বলে না কালো রে। আহা, লোকে কালি কি কালো বললে কি হবে? আমার মন তো কালো বলে না। এটা হলো ভক্তের দর্শন। কি বলছে? শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো।
আজকে ভক্তকে দেখে দে বলছি, কি বলছি মা? শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন জ্ঞান রে শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মাটি আমার কালো। কি বলছি? শ্যামা কখনো শ্বেত, কখনো পিত। আমরা এই জগতে মায়ের যে রূপ দেখি, মায়ের অনেক রকম রূপ দেখি, কখনো শ্বেত বরণ, কখনো পিত বরণ, নীল বর্ণের মায়ের বদন আমরা দেখি, আবার কখনো কালো রূপে মাকে দেখি, তাই তো? তাই কি বলছে দেখো দেখো, শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, আবার কি বলছে কখনো নীল ও লোহিত, আবার মায়ের সেবা ভাবিয়া, হ্যাঁ মায়ের সে ভাবটাকে দর্শন করে আবার বলছে আমার ভাবিতে জন্মও গেল, মায়ের যে সেই রূপ সেটা কেমন হবে ভক্ত বলছে সেটা ভাবতে ভাবতে আমার জন্ম গেল। আবার কি বলছি যে শ্যামা কখনো প্রকৃতি, কখনো পুরুষ, কখনো সোনাকার। মাকে আমরা শুধু মাতৃরূপে দেখলে হবে না, তিনি কখনো প্রকৃতি, আবার কখনো পুরুষ, আবার কখনো কমলা। তাই কি বলছে, আহা কত সুন্দর কথা। আজকে ভক্ত দর্শন করে বলছে দেখো দেখো, শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব ভাবিয়া জনম গেল, সে ভাব ভাবিয়া জনম গেল, সবিথায় জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এই গানটি লিখেছিলেন মায়েরই পরম ভক্ত, যার নাম হলো কমলাকান্ত। মায়ের রূপকে দর্শন করে, মায়ের সেই ভাবকে দর্শন করে মায়ের চরণে গানটি নিবেদন করেছে। তাহলে এই জগৎ সংসারে যে দক্ষিণা কালিকা রূপে আমরা মাকে পাই, যার প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণানন্দ আগম বাগীশ, যার হাত ধরে এই দক্ষিণা কালিকা রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়ের পূজা হচ্ছে, মায়ের সেবা হচ্ছে মা। তাই এই জগৎ মাঝে মাকে পেতে হলে বা যেই হোক ভগবানকে পেতে হলে, গোবিন্দকে পেতে হলে আগে আশ্রয়কে আশ্রয় করতে হবে। আশ্রয়কে না করলে কখনো বিষয় ধরা যায় না। তাই আজ নিত্যানন্দ চরণকে আশ্রয় করলে তবে গৌরূপী বিষয় চরণকে পাওয়া যায়। তাই আজ এতদিন পরে ছিলাম নবদ্বীপ মাঝে, মা যখন শুনতে পারলো তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে, বিলম্ব না করে ছুটতে ছুটতে আসলেন কোথায়, নন্দনাচার্যের ঘরে। নন্দনাচার্যের ঘরে এসে নন্দনকে ডেকে বলছে, নন্দন শুনলাম তোর ঘরে নাকি আমার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে,
গৌরহরি বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। বলে যেই হোক, ওই আমার পুত্র বিশ্বরূপ আর ওই হলো আমার পুত্র নিতাই। তাহলে আজকে সেই মায়ের কোল আলো করে নন্দনাচার্যের ঘরে সর্বপ্রথম সতী মায়ের কোলে কলিযুগের দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। নন্দনাচার্যের মনের বাসনা ছিল যে তার ঘরেই সর্বপ্রথম নিতাই গৌরের মিলন হোক, আর ভগবান ভক্তবান কল্পতরু। তাই সেই সচী মায়ের কোলে নন্দনাচার্যের ঘরে কলিযুগের সর্বপ্রথম গৌর নিতাই দুই ভাইয়ের মিলন হলো। তাই আসুন, আজও এই ধামটি আর অন্য কোনো স্থান নয়, এটাও সেই নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধাম মাঝে সচী মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম করি। তাই আজ সচী মায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই মহাজন বলছে, দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সতী মায়ের সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সতী মায়ের কোলে বসলো নিতাই সেজেছে রে। আজ দুহু জনা রূপে যাব পড়েছে আলো, এবার দুহু জানা ডুবে যাব করেছে ভালো। আজ দুহু জনা রূপে যাব পড়েছে আলো, আবার দুহু জানা ডুবে যাব করেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, আর মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সতী মায়ের কোলে গৌর নিতাই। তাই আজ নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে সর্বপ্রথম কলিযুগে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হলো। তাহলে আজকে আমরা সেই মায়ের কোলে দুই ভাই নিতাই গৌরকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম করলাম। জয় রাধে। সবাই মিলে এবার দুটি বাহু তুলে নিতাই গৌরে জয়ধ্বনি দেব, এবং এরপরে আমার কমিটির ভক্ত বাবারা আপনাদের জন্য সুন্দর একটি যাত্রা পালার আয়োজন করেছেন, সেই যাত্রা আপনারা দেখবেন। হ্যাঁ, সবাই মিলে একটু বাহু তুলে দেখে। হরে কৃষ্ণ। আমি ছোট্ট করে একটু ভজন গাইছি, আপনারা একটু আনন্দ করুন, তারপরে একসাথে আমরা নিতাই গৌর হরি বলবো। জয় রাধে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে
এ নামে নয় কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নয় কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন ভরে বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন ভরে বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরে বল, নিত্যানন্দ বলে শিবার গদাধর বলে নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবা দাদাদের বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বলে শিবার গদাধর বলে নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবা দাদাদের বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। গাউ তুলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল